ইতিহাস প্রমাণ করেছে নবমুসলিম মহিলা আল্লাহর কালাম কোরআন নিয়ে মসজিদের বারান্দায় তিনি দাঁড়ালেন। কোরআন পড়তে জানেন না ছিল, তিনি তো বেধর্মী। মসজিদের বারান্দায় দাঁড়ালো, কোরআনুল কারীম তিনি খুললেন, কোরআনুল কারীম খুলে এভাবে ধরলেন, আর তিনি তার শাহাদত অঙ্গলে কোরআনের কালো কালো রেখা সেই শাহাদত অঙ্গুল একটু ঘষা দিয়া আমার রব আল্লাহর কাছে কোরআন তুলে ধরে বললেন, আল্লাহ এইটা তোমার কালাম আর আমি হচ্ছি তোমার গোলাম, আমি তো কোরআন পড়তে জানি না। লোকেরা বলল, লক্ষ্য করে দেখলাম নবমুসলিম মহিলা তার হাতের অঙ্গুলি ইশারা করে বলল, এটা তোমার কালাম, আমি তো তোমার গোলাম, কোরআন পড়তে জানি না। তিনবার যখন তিনি উচ্চারণ করলেন কাঁপতে কাঁপতে, নবমুসলিম মহিলা মসজিদের বারান্দায় তো তিনি ঢুলে পড়েছেন, বারান্দায় ঢুকে পড়লেন, কাঁপতে শুরু করলো। গ্রামের লোকেরা দৌড়ায় চলে এলো, মুখ দিয়ে গ্যাসটা বের হয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে তারা দেখতে পেলেন আল্লাহর বান্দি তিনি ইন্তেকাল করেছেন, তিনি আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দি তিনি ইন্তেকাল করেছেন, তিনি আর বেঁচে নাই। মুহূর্তের মধ্যে সংবাদ চলে গেল ইমাম সাহেবের কাছে। ওরে ইমাম সাহেব, যেই মহিলা ইসলাম কবুল করেছে, নবমুসলিম মহিলা, তিনি তো কোরআন পড়তে যার জন্য ইসলাম কবুল করেছে, কিন্তু তিনি দুনিয়ার বুকতে বিদায় নিয়েছেন। ইমাম সাহেব এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তিনি ডেকে বললেন, যে মহিলা ইসলাম কবুল করল তার দাফন কাপড়ের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। দাফন কাফনের ব্যবস্থা যখন হয়ে গেছে, অসংখ্য লোক জোহরের নামাজের পর তার জানাজা হলো, মসজিদের পাশেই কবরস্থ করা হলো। জানাজার নামাজ শেষ হয়ে গেছে, যার যার মতো লোকেরা সকলেই বাড়িতে চলে গেল। আসর গেল, মাগরিব গেল, ঈশার সময় চলে এলো, ঈশার নামাজ শেষ হয়ে গেছে। ঈশার নামাজ শেষে যার যার মতো মুসল্লিরা মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে, কিন্তু মসজিদে যিনি মুয়াজ্জিন বের হতে তার একটু দেরি হলো। সকলের শেষে মসজিদ থেকে যখন দরজা জানালা বন্ধ করে রাত্রের অন্ধকারে বাড়ির দিকে যাবেন, লক্ষ্য করে দেখলেন নবমুসলিম মহিলার মসজিদের পাশেই যেখানে তাকে কবরস্থ করা হয়েছে, আর রাত্রের অন্ধকারে লক্ষ্য করে তিনি দেখলেন ওই নবমুসলিম মহিলার কবর থেকে উপরের দিকে টিম টিম করে একটা বাতি জ্বলতেছে। নবমুসলিম মহিলার এই দৃশ্য দেখার পর মুয়াজ্জিন তিনি বলেন, লক্ষ্য করে দেখলাম যদিও বাতিতে টিম টিম করে জ্বলে, আবার মনে হলো প্রখরতা এতই বেশি, এই আলোটি জিনু আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। কৌতূহল হল, গ্রামের মধ্যে ঢুকলেন, প্রকাশ করা হল, মসজিদের ইমাম সাহেব সকলে হাজির হলেন। লক্ষ্য করে দেখলেন যদিও টিম টিম করে বাতি জলের প্রখরতা এত বেশি, প্রথম আকাশ পর্যন্ত চলে যায়। এই না দৃশ্য দেখলেন, ইমাম সাহেব সকলকে নিয়ে দোয়া করলেন। যার যার মতো লোকেরা বাড়িতে চলে গেল। ইমাম সাহেব বলেন, বাড়িতে গেলাম, খাওয়ার হলো না, বিছানায় চলে গেলাম, চোখে কোনো ঘুম নাই, রাত গভীর হয়ে গেছে। গভীর রাত্রিতে ঘুম আর যখন চোখে আসলেন, অজু বানায় নিলাম, অজু বানায়া যাই নামাজ বিছায় দিয়া তাহাজ্জুদের নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, বিছানায় গেলাম, তখনও ফজরের সময় হয় নাই। চোখে ঘুম চলে এলো, আমি তো বিছানায় চলে গিয়েছি। ঘুম যখন এসে গেছে, আমি যখন ঘুমিয়ে গেলাম, স্বপ্নের মাধ্যমে কে যেন ডেকে বলল, দেখো যেই মুসলিম মহিলার কবরে তুমি টিম টিম করে বাতি জ্বলতে দেখেছ, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবমুসলিম মহিলার কবরটিকে তিনি জান্নাতের টুকরা বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। ইমাম সাহেবের ঘুম ভেঙে গেছে। তিনি এখন মসজিদে আজান হলো, দৌড়ে এসেছেন মসজিদে। ইমাম সাহেব বলেন, অন্য দিনের তুলনায় দেখলাম আজকে যেন মসজিদে 3 গুণ মুসল্লির সংখ্যা বেড়ে গিয়েছে। জোরে বল সুবহান। ইমামতি করলে, নামাজ শেষ হলো, ডানে বামে সালাম দিলেন, পিছনের দিকে ঘুরে বসে বলতেন, মুসল্লি ভাইরা, বিগত রজনীতে আল্লাহর বান্দির যে কবরে তোমরা টিম টিম করে বাতি জ্বলতে দেখেছিলে, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম, আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই নবমুসলিম মহিলার কবরটিকে তিনি জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। এই জন্য মাদেরকে বলবো, মা
একজন নবমুসলিম মহিলা কোরআন পড়তে জানতো না, এরপরেও কোরআন সেই সম্পর্ক ভালো রাখার কারণে যদি কবরটি জান্নাতের টুকরা হয়ে যায়, আমরা কোরআন পড়তে জানি মা, তোমরা কোরআন পড়তে জানো, আমার বিশ্বাস মায়েরা যদি কোরআনে পড়ে আমল করে, আল্লাহ পাক তাদেরও কবরটিকে জান্নাতের টুকরা বানাতে পারে কি পারে না? পারে কি পারে না? অবশ্যই আল্লাহ পাক পারেন। আল্লাহ পাক কবুল করুন সকলে বলো আমিন। আবার ভাইরা, এটা হচ্ছে মহাপবিত্র কোরআনুল কারীম, যে কোরআন থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এ কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? এটা মানব রচিত কোন কিতাব নয়, আল্লাহর পক্ষ থেকে এসেছে। কথা বলা ঠিক না? আবার ভাইরা, কোরআনুল কারীম দেখেন, পৃথিবীর বুকে অনেক গবেষক, লেখক, বুদ্ধিজীবী আছে, নাটক লেখে, সিনেমা লিখেছে, গান লিখেছে, কবিতা লিখেছে, কিতাব লিখেছে, অনেক কিছু লেখালেখি করে। আমরাও লেখালেখি করে থাকি, কিন্তু এরপর লেখা তাকে লিখতে গিয়ে যদি কোনো ভুল হয়, জানালে সংশোধন করা হবে। তার মানে প্রত্যেক ব্যক্তির মধ্যে দুর্বলতা আছে কি নাই? দুর্বলতা আছে না? দুর্বলতা আছে বলেই বলে লিখতে গিয়ে যদি কোনো ভুল হয়, জানালে সংশোধন করা হবে। আমার রব, আমার আল্লাহ কোরআনুল কারীম তিনি নাজিল করেছেন। তিনি কোথায় কি বলেছেন? ও পৃথিবীর মানুষ, আমি কোরআনুল কারীম নাজিল করতে গিয়া বুড়া হয়ে গেছি, যদি ভুল পাও চিঠি লেখা হেলিকপ্টারে পাঠাও, আমি পরবর্তীতে সংশোধন করে দিব, এমন কথা কেলা বলেছেন? বরং আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আল্লাহর কোনো বান্দার ক্ষমতা নাই। একটা আয়াত তো দূরের কথা, একটা হরফকে পরিবর্তন করতে পারে কারো কি ক্ষমতা আছে? কেউ কি পারবে? তাহলে এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। সেই কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আবার হ্যাঁ, আমি বলেছি কোরআনুল কারীম শুনলে আল্লাহ পাক ঈমানকে বাড়িয়ে দেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মুমিন মুমিনাত আল্লাহর কোন বান্দার বান্দির সম্মুখে মহাপবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনানো হয়, কোরআনুল কারীম থেকে বক্তব্য দিয়ে যখন শোনানো হয়, আমার রব বলেন আমি আমার ওই বান্দার বান্দির ঈমানটাকে আরো বাড়ায়া দেই। তাহলে ঈমান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। তিনি যদি আজকে আমাদের ঈমানকে বাড়িয়ে দেন, তাহলে আমাদের সৌভাগ্য ভালো না মন্দ? অবশ্যই ভালো। কারণ ঈমান যদি বেড়ে যায়, তাহলে এটা আমাদের জন্য কি একটা আনন্দের বিষয়। আজকে আমাদের ঈমান তো একদম দুর্বল হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? দুনিয়ার গান বাজনা এটা সেটার মাধ্যম দিয়ে মানুষ এখন দুনিয়ামুখী হয়ে গেছে, আখিরাতকে বেমালুম সকলেই ভুলে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের ঈমানটা দুনিয়ার মধ্যে থেকে ঈমানটা এত দুর্বল হয়েছে, যখন উলামায়ে কেরাম বক্তব্য দেন, কোরআন হাদিসের আলোচনা শুরু হয়, তখন ঈমানটা একটু তরু তাজা হয়ে যায়। সুবহান। আমরা যে আলোচনা শুনবো কোরআন থেকে ইনশাআল্লাহ। আসুন আবার ভাইরা, সূরা কাহাফ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা। এখন এই সূরা কাহাফ, সূরা কাহাফ কাফুন শব্দের অর্থ হচ্ছে গুহা। কাফুন শব্দের অর্থ কি? জোরে বলুন কি? গুহা। সূরা কাহাফের আয়াত আছে 110টি। কতটি আছে? 110টি আছে। এর মধ্যে রুকু আছে 22টি। আর কাফুন শব্দের অর্থ হচ্ছে গুহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সূরা কাহাফের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বর্ণনা করেছেন যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত একটি হাদিস। তিনি বলেছেন, আল্লাহর কোনো বান্দা আর বান্দি যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, আল্লাহর কোনো বান্দার বান্দি যদি জুমার রাত
শুক্রবারের দিন সূরা কাহাফ সম্পূর্ণ 110টি আয়াত বিশিষ্ট সূরা কাহাফ যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহের গুড়ায় সগীরাগুলি তিনি মাফ করে দেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই আল্লাহর বান্দার বান্দির মাথার তালু থেকে শুরু করে নেন পায়ের তালু পর্যন্ত নূরে মনোয়ার বানিয়ে দেবেন কিয়ামতের মাঠে। জোরে বলুন সুবহান। তাহলে সূরা কাহাফের তেলাওয়াতে ফজিলত আছে কি নাই? আছে কি নাই? আমরা সংক্ষেপে হলেও সূরা কাহাফের ফজিলত জানতে পারলাম। তাহলে বুঝেছি সূরা কাহাফের আয়াত আছে 110টি, রুকু আছে 22টি। কাফুন শব্দের অর্থ গুহা, আর সূরা কাহাফের অল্প হলে আমরা ফজিলত শুনেছি। এখন আসুন সূরা কাহাফ নাজিল হলো কোন প্রেক্ষাপটে। তাফসীর করতে গেলে বিস্তারিত বিষয় না জানলে তো আমরা বুঝতে পারবো না, কথা ঠিক না? এখন সূরা কাহাফের নাজিলের কারণটা কি ছিল? যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন কাফির মুশরিকদের মাঝে, এমন সময় আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, উকবা ইবনে মুঈত, নজর ইবনে হারেজ, অসংখ্য কাফেরেরা বলল, শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে কথা বলেন এটা আমরা মেনে নিতে পারি না। আসলে সে যে বলছে তিনি একজন নবী, আল্লাহ একজন আছেন যে দ্বীনের দাওয়াত দেন, আসলে এটা সত্য কিনা এটা আমাদের যাচাই বাছাই করার দরকার। আমরা সহজে এটা মেনে নিব না। আর যদি যাচাই বাছাই করতে হয় তাহলে আমাদের একটি কাজ, সেটি হচ্ছে মদিনার ইহুদি পণ্ডিত এর কাছে যেতে হবে। ইহুদি পণ্ডিত তাদের জ্ঞান আছে বেশি, তিনি একমাত্র বলতে পারবেন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসলে সত্য নবী না তিনি ভণ্ড নবী, এটা একমাত্র তিনিই জানবেন। তাহলে পরীক্ষা করতে হবে। আসলে তাদের কথাও ঠিক ছিল, কারণ দেখেন আমাদের দেশে যত পীর মাশায়েখ আছে, পীর কিন্তু খারাপ নয়। পীর কি খারাপ? পীর কিন্তু কখনো খারাপ নয়। শুধুমাত্র ওরাই খারাপ যারা নামধারী, নামাজ দেয়, রোজা দেয়, যারা ভণ্ডামি করে এরাই হচ্ছে খারাপ। এজন্য যখন আপনি বায়াত দিবেন কোনো পীরের কাছে গিয়ে, অবশ্যই আপনাকে পরীক্ষা করতে এটা ভণ্ড না ওটা আসল হক তরিকার, এটা যাচাই বাছাই করার দরকার আছে কি নাই? আছে কি নাই? এখন কাফেররা বলতেছে আমরা দেখতে চাই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সত্য নবী না মিথ্যা নবী। আমার ভাইরা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এরা সকলে মিলে সিদ্ধান্ত নিলেন মদিনার ইহুদি পণ্ডিতের কাছে গিয়া জিজ্ঞেস করতে, প্রশ্ন করব, তিনি একমাত্র বলে দিতে পারবেন। কিন্তু মদিনার ইহুদি পণ্ডিতের কাছে কে যাবে? কাফেররা সিদ্ধান্ত নিয়ে দুইজন ব্যক্তিকে পাঠিয়ে দিল। তার একজনের নাম ছিল উকবা ইবনে মুঈত, নজর ইবনে হারেজ। দুইজন কাফিরকে পাঠানো হলো মদিনাতে। উকবা ইবনে মুঈত, নজর ইবনে হারেজ চলে গেলেন মদিনায়। ইহুদি পণ্ডিতের সামনে গিয়ে বলতেছেন, ইহুদি পণ্ডিত, মক্কা থেকে বড় কষ্ট করে এসেছি, আপনার কাছে প্রশ্ন রয়েছে। আমাদের দেশের একজন লোক আছে, এর নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি তো নবী হিসাবে দাবি করেন, আল্লাহ একজন আছে আল্লাহর কথা বলে থাকেন, একটা ধর্মের প্রচার করছেন, আসলে তিনি সত্য নবী না মিথ্যা নবী হবে এটা আমাদের জানাতে হবে। ইহুদি পণ্ডিত শোনার সঙ্গে সঙ্গে উকবা ইবনে মুঈত, নজর ইবনে হারেজ দুইজন কাফিরকে বলল, শোনো, মক্কা থেকে মদিনায় এসেছো কষ্ট করে, শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি সত্য নবী না তিনি ভণ্ড নবী জানার জন্য এসেছ। আমি ইহুদি পণ্ডিত তোমাদেরকে 3টি প্রশ্ন শিখায় দিলাম, চলে যাও মক্কাতে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে 3টি প্রশ্ন করবা। এই 3টি প্রশ্নের জবাব যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ দিয়ে দিতে পারে, আমি মদিনার ইহুদি পণ্ডিত বলছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে ধর্মের উপর প্রতিষ্ঠিত আছে, যে ধর্মের কথা বলে আমার বিশ্বাস, তামাম পৃথিবীর সমস্ত শক্তি দেও ধর্ম আর পথ থেকে তারে কেউ ফেরাতে পারবে না। আল্লাহু আকবার। যাও, আমি তোমাদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিলাম। সেই 3টি প্রশ্ন হচ্ছে, চাই বলবে 1 নাম্বার প্রশ্ন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বলবে যে, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি নবী হও তোমার কাছে প্রশ্ন আছে 3টি। তার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, সেই তরুণ আর যুবকের ইতিহাস আমাদের শুনিয়ে দাও, যে তরুণ আর যুবক যারা ইমানকে বাঁচানোর জন্য জালিম সরকারের রাষ্ট্র থেকে পালাইয়া পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, সেই তরুণ আর যুবকের ইতিহাস আমাদের
শুনিয়ে দিতে হবে। যদি সে নবী হয় তাহলে অবশ্যই সেই ইতিহাস শোনাতে পারবে, আর যদি নবী না হয় তাহলে সে পারবে না। 2 নাম্বার প্রশ্ন করবে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে, ওরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যদি নবী হও, 2 নাম্বার আমাদের প্রশ্ন আছে ওই লোকটির ইতিহাস আমাদের জানাও, যেই লোকটি তামাম পৃথিবীর মধ্যে ভ্রমণ করেছিল, এমন লোকটির ইতিহাস আমাদের শোনায় দিতে হবে। আর 3 নাম্বার ইতিহাস আমাদের শোনাও। 3 নাম্বার প্রশ্ন হলো রুহুটা কি জিনিস, রুহু সম্বন্ধে আমাদের বুঝিয়ে বলো। 3টি প্রশ্ন মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যদি করতে পারো, সে যদি জবাব দেয় নিঃসন্দেহে নবী হবে। জবাব যদি দিতে না পারে তাহলে তিনি ভণ্ড হয়ে যাবেন। আমার ভাইয়েরা, উকবা ইবনে মুঈত, নজর ইবনে হারিস, 2 জন কাফির মদিনা থেকে চলে এলো মক্কায়। আবু জেহেল, উতবা, সাইবা কাফেরের গোষ্ঠীগুলা চতুর্দিক দিয়ে ঘিরে ধরল। ডেকে বলো উকবা ইবনে মুঈত, নজর ইবনে হারিস, বলো দেখি ইহুদি পণ্ডিত কি বলেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসলেই নবী না তিনি ভণ্ড? ডাক দে বলতেছেন শোনো, ইহুদি পণ্ডিত 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছেন, চলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে গিয়ে 3টি প্রশ্ন করব। আল্লাহর নবীকে মক্কা নগরীতে গিয়া কাফির মুশরিকেরা চতুর্দিক দিয়া ঘেরাও করে দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বললেন, ওরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনা রাখো, তুমি যে দিন ধর্মের কথা বলো, তুমি যে রবের কথা বলো, তুমি যে নবী হিসাবে দাবি করেছ, তোমার পরীক্ষা করতে চাই, এই জন্য হাজির হয়েছি। তোমার কাছে আমাদের 3টি প্রশ্ন আছে। প্রশ্ন কয়টি? 3টি প্রশ্ন তোমার কাছে। এই 3টির প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। আল্লাহর নবী বললেন কাফিরদেরকে বলো তোমাদের প্রশ্ন কি, কি প্রশ্ন আমারে করতে চাও? এরা বললে 1 নম্বর প্রশ্ন, সেই তরুণ আর যুবকের ইতিহাস শোনাও, যে তরুণ আর যুবক ইমানের উপর টিকে থাকতে গিয়া জালিম সরকারের রাষ্ট্র থেকে পালাইয়া যারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, ওই তরুণ আর যুবকের ইতিহাস আমাদেরকে শুনিয়ে দিতে হবে। এটা হচ্ছে 1। 2 নাম্বার, ওই লোকটির কাহিনী আমাকে শোনাও যে লোকটি তামাম পৃথিবীর মধ্যে ভ্রমণ করেছিল। 3 নাম্বার, রুহুটা কি জিনিস, রুহু সম্বন্ধে আমাদের একটু বুঝিয়ে বলো। এই 3টি প্রশ্ন বলতে হবে। আবার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই 3টি প্রশ্নের জবাব কি দিতে পারবেন? পারবেন তো? আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো কথা বানিয়ে বলতেন না। যা হতো আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ হতো, বিনা হুকুমে কোনো কথা তিনি বলতেন না। নবীজি বলেন শোনো কাফেরেরা, তোমরা যে 3টি প্রশ্ন করেছ, এই 3টি প্রশ্নের আমি জবাব দিব, কিন্তু আজকে নয়, আগামী কালকে দেয়া হবে। এই 3টি প্রশ্নের জবাব হবে আগামীকাল। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছে আগামীকাল বলবো, এই আগামীকাল বলতে গিয়ে তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন, যার কারণে ওহী ধারাবাহিকতা বন্ধ হয়ে গেল। ফেরেশতা জিবরিল আমিন আসলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মর্মাহত হচ্ছেন, কখন ওহী আসবে, কি ফায়সালা হবে, সেটাই তো আমি জানাবো। একদিনের সময় নিয়েছি, কেন জিবরিল আমিন আসেন না? কারণ তিনি ইনশাআল্লাহ বলেন নাই। এ কথার অর্থ কিন্তু এই নয় যে আল্লাহ রসুল ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন, তিনি গুনাহগার হয়েছেন, এ কথা বলার অবকাশ নাই। কারণ প্রত্যেকটি নবী এবং রসুল আলাইহিস সালামগণ তারা ছিলেন নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ নাই। সুতরাং ভবিষ্যতে কোনো কাজ করতে গেলেই ইনশাআল্লাহ বলতে হয়, না বললে সেটা ওই কাজটি অসম্পূর্ণ থেকে যাই বলে আল্লাহ পাক নবীর প্রতি একটু নাকশ হয়ে গিয়েছিলেন। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, 15 দিন ধরে ওহী নাজিল হলো না। এই ফাঁকে দেখা গেল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা তিনি একটা কুৎসা রট করে দিলেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে একটা দুষ্টু জিন আসত। এই দুষ্টু জিন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পরিত্যাগ করেছে, তার কাছে আর আসে না। যখন অপব্যাখ্যা শুরু করে দিলেন, আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল, দুঃখ বেদনা নিয়ে অস্থির হয়ে গেছেন। কেন ফেরেশতা জিবরিল আমিন এলো না? আমার নবীজি যেহেতু ইনশাআল্লাহ বলতে তিনি ভুলে গিয়েছেন, 15 দিন জিবরিল আমিন আসলো না, ওহীর দরজা বন্ধ হয়ে গেল। কেন যে 3 দিন, কেন যে 15 দিন জিবরিল আমিন আসেন নাই? এর কারণ কি ছিল?
আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা কাহাফের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনি জানালেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমার নবী, ভবিষ্যতে কোনো কাজ করতে গিয়া আপনি এমনটি বলবেন না আগামীকাল করব, আগামীকাল বলবো, এমনটি আপনি বলবেন না, বরং ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছাকে সংযুক্ত করবেন, আপনি ইনশা আল্লাহ বলবেন। আল্লাহু আকবার। ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে অবশ্যই কি করতে হবে? ইনশা আল্লাহ বলবো। আমরা ভবিষ্যতে কোনো কাজ করলে কি বলবো? ইনশা আল্লাহ বলবো। আজকে আমরা এই মাহফিলে এসেছি, মাহফিল থেকে বাড়িতে ফেরত যাব, এর গ্যারান্টি কি আছে? কেউ কি গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবো না। তবে আমরা ফিরে যাব ইনশা আল্লাহ। আল্লাহ যদি চাহেন, তো ইচ্ছা করেন, তৌফিক দেন, তাহলে আমরা ফিরব। এখন ইনশা আল্লাহ বলতে যদি আমরা ভুলে যাই, তাহলে কি করব? ভুলে তো যাওয়াটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা শুনে রাখো, ইনশাআল্লাহ বলতে যদি তোমরা ভুলে যাও, আমার রব সূরা কাহাফের পরবর্তী আয়াত নাম্বার 24 মধ্যে তিনি বর্ণনা করেছেন, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাব মিন হাদা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষকে ডেকে বললেন, শোনা রাখো, ইযা নাসিতা, যদি তোমরা ভুলে যাও, ওয়াযকুর রাব্বাকা, তোমার রবের নাম স্মরণ করো। যখনই তোমরা ভুলে যাবে, তার মানে তোমরা ইনশা আল্লাহ বলো। আবার ভাইরা, তাহলে আমাদেরকে ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে বলতে হবে ইনশা আল্লাহ। মনে থাকবে তো? আমার ভাইরা, ফেরেশতা জিবরিল আমিন 15 দিন হলো নবীজির কাছে কোনো ওহী আসছে না। কাফেরেরা প্রশ্ন করেছে তিনটি। কয়টি? তিনটি প্রশ্ন করলো, জবাব দিবেন। কিন্তু জিবরিল আমিন 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 15 দিন হয়ে গেল। 15 দিন পর আজকে ফেরেশতা জিবরিল আমিন এসেছেন। কিন্তু আজকে ফেরেশতা জিবরিল আমিন একা আসে নাই, সঙ্গে এসেছেন 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতা সহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। সূরা কাহাফের 110টি আয়াত বিশিষ্ট সম্পূর্ণ আকারে সূরা কাহাফ নাজিল হয়ে গেল। আবার ভাইরা, সূরা কাহাফ নাজিল হয়ে গেল। ওই যে কাফির মুশরিকেরা আল্লাহর নবীকে 3টি যে প্রশ্ন করেছিলেন, আমার রব সূরা কাহাফ নাজিল করে কাফিরদের 3টি প্রশ্নের জবাব তার নবীকে তিনি শিখিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, আমি আপনার সম্মুখে সত্য ঘটনা বর্ণনা করি, আপনাকে শুনায় দিচ্ছি। আমি যে ঘটনা বর্ণনা করি এর মধ্যে কোনো মিথ্যা থাকে না, বানোয়াটি থাকে না। আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন তিনি কোনো কিসসা কাহিনী, কোনো কথা বর্ণনা করেন, এর মধ্যে কোনো প্রকার কি বানোয়াটি থাকে নাকি? আবার ভাইরা, আমাদের দেশে আমরা অনেক বক্তা আছি, অনেক সময় এমন কিছু কিচ্ছা কাহিনী রং ঢং মাখায়া মানুষের মস্তিষ্কটা জয় করার জন্য আমরা কিছু কিচ্ছা কাহিনী বলি, যেটা কোরআনেও নাই, হাদিসে নাই। এমন কিচ্ছা আছে কি নাই? আছে কি নাই? কিন্তু আমার রব, আমার আল্লাহ যখন তিনি কোনো বিষয়ে কোনো কথা বলেন, এর মধ্যে কোনো রং ঢং থাকে না,
বানোয়াটি কোনো কথা থাকে না। এই জন্য আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, হে নবী আমি তো সত্য ঘটনা বর্ণনা করে শোনায় দিতেছি, নবী গো আপনি শোনেন। ওই যে কাফেরেরা 3টি প্রশ্ন করেছে, তার 1 নম্বর প্রশ্ন করলো সেই তরুণ আর যুবকের ইতিহাস শোনায় দাও, যে তরুণ আর যুবক ইমানের উপর টিকে থাকতে গিয়া ইমান বাঁচানোর জন্য জালিম সরকারের রাষ্ট্র থেকে পালায়া পাহাড়ের গুহায় আশ্রয় নিল। ওই প্রশ্নের জবাব আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি শুরু করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকুম ফিদিয়াতুন, সেই তরুণ আর যুবকের কথা শোনো। ওই যে তরুণ আর যুবক যারা জালিম সরকারের রাষ্ট্র থেকে পালায়া পাহাড়ের গুহায় গেল, কারণ তার ঈমান বাঁচাতে চেয়েছিল। আমার রব বলেন ওই তরুণ আর যুবক আমানু, যখন তারা ঈমান আনলো বিরব্বিহিম, তার রবের প্রতি ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, আর আমার রব ওই তরুণ আর যুবকের ঈমানের পথে চলার জন্য থাকার জন্য তিনি সাহায্য করলেন, আরো তিনি সহজ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তরুণ আর যুবকের কথা বলতে গিয়ে আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তরুণ আর যুবক তারা কি ছিল, তাদের সম্বন্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি ওই তরুণ আর যুবকের হৃদয়ে তার অন্তরে আমি ঈমানকে ঢেলে দিলাম, ঈমানকে আমি মজবুত বানায় দিলাম। আল্লাহু আকবার। ইয ক্বামু, তখন তারা উঠে দাঁড়ালো, যখন ঈমানের বলে বলিয়ান হয়ে গেছে। ইয ক্বামু, উঠে দাঁড়ালো। ফাকালু, তারা বলে ফেললো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন আমার রব, যিনি হচ্ছেন আকাশ জমিনের রব। জোরে বলো আল্লাহু আকবার। এটা এমন এক প্রেক্ষাপটের কথা, যে সময় জালিম বাদশা ছিলেন, এই জালিম বাদশা তিনি তার রাষ্ট্রে একটা ফরমান জারি করে দিলেন। বললেন শোনো, আমার রাষ্ট্রের যত প্রজা আছো সকলেই আমাকে রব হিসাবে মেনে নাও, আমাকে মানতে হবে রব। 2 নাম্বার, মাথা নত করে আমার কাছে আসো, আমাকে সিজদা দিয়ে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাদশাহ দাকিয়ানুস যখন তার রাজ্যে ফরমান জারি করেছে, যার কারণে সমস্ত প্রজাগুলা এখন বাদশাহ দাকিয়ানুসকে রব হিসাবে মেনে নিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। সকলেই যখন রব হিসাবে মেনে নিল, এর মধ্যে দেখা গেল কয়েকজন তরুণ আর যুবক এরা বলল না, আমরা কখনো বাদশাহ দাকিয়ানুসকে রব হিসাবে মানব না। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, কখনো নয়, আমাদের রব ওই ইলাহ ছাড়া কাউকে আমরা রব হিসাবে মানব না। জোরে বলুন আল্লাহু আকবার। যখন ঘোষণা দিল, তখন ওই দেশের কিছু সৈনিক গিয়ে বলতেছেন বাদশাহ দাকিয়ানুস, আপনার রাজ্যে ফরমান জারি করতে সকল লোক সকল প্রজা আপনাকে রব হিসাবে মেনেছে, আপনারে সিজদা দেয়, কিন্তু আপনি কি জানেন আপনার রাষ্ট্রের কয়েকজন তরুণ আর যুবক আপনার হুকুম মারে না, বিরুদ্ধচারণ করে, তারা নাকি আপনাকে রব হিসাবে মানতে রাজি নয়। আমার ভাইরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ দাকিয়ানুস চরম রেগে গেলেন। প্রশাসনিক লোক পুলিশ বাহিনীকে পাঠালেন। দেখো কোন সেই তরুণ আর যুবক এত বড় সাহস, আমার রাষ্ট্রে তারা রব হিসাবে আমাকে মানবে না, সকলেই মেনে নিয়েছে। পুলিশের লোকেরা গেল, তরুণ আর যুবককে ধরল, গ্রেপ্তার করা হলো। জেলখানার মধ্যে তরুণ আর যুবককে ঢুকিয়ে দিলেন, কয়েদখানায় রয়েছে। কিছুদিন যাওয়ার পর বাদশাহ ডেকে বলল, তরুণ আর যুবককে আমার মহলে আনো, কথা আছে। বাদশাহ দাকিয়ানুসের নিজ কামরায় মহলের মধ্যে যখন তরুণ আর যুবককে আনা হলো, বাদশাহ দাকিয়ানুস ডেকে বলতেন, শোনো, আমার রাজ্যের সমস্ত লোক আমাকে রব হিসাবে মেনেছে, কেন তোমরা আমার রব হিসাবে মাননের কারণ কি? কারণ কি, কেন আমাকে মানো না? আমাকে রব হিসাবে মেনে নাও, আমাকে সিজদা দাও। বলার সঙ্গে সঙ্গে
তরুণ আর যুবক বলল সম্ভব, আমরা কখনো আপনাকে সিজদা দেব না। একজন প্রেসিডেন্ট, একজন ব্যক্তি যিনি রব হিসাবে দাবি করলেন, যার রাষ্ট্রের সমস্ত তাকে রব হিসাবে মেনেছেন, নিজের কামরার মধ্যে ডেকে পিসার ক্রিক করছেন, এরপরেও তরুণ আর যুবক কেন মানল না? এর কারণ কি? আল্লাহ বলেন তরুণ আর যুবকের সাহস পেল কোথায় থেকে? কেন তারা হুঙ্কার দিয়ে বলল না তোমার রব হিসাবে মানব না? তার কারণ হচ্ছে আল্লাহ বলেন এর কারণ ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরে তখন ঈমানকে ঢেলে দিলাম, এমন ঈমানে মজবুত বানায়া দিলাম, ঈমানের বলে তারা বলিয়ান হয়ে গেল। ইদ ক্বামু, তখন উঠে দাঁড়ালো, ফাকালু, তারা বলে ফেললো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব তিনি হচ্ছেন আকাশ জমিনের রব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব হচ্ছেন যিনি হচ্ছেন আকাশ জমিনের রব। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, সম্ভব তোমাকে আমরা রব হিসাবে মানব না। এক আল্লাহ ইলাহ ছাড়া কারো উপাস্য আমরা করতে পারবো না। হুঙ্কার দিয়ে যখন তরুণ আর যুবক বলল, এমন সময় বাদশাহ দাকিউনিস একটা হুমকি দিয়ে বলতেন, শোনো, তাই যদি হয় সময় দিলাম 7 দিন, 7 দিনের মধ্যে আমাকে রব হিসাবে মানতে হবে, যদি না মানো তোমাদেরকে হত্যা করে দেয়া হবে। তবে শোনো, ইচ্ছে করলে আমার মহলের মধ্যে তোমাদেরকে হত্যা করে দিতে পারতাম, কিন্তু হত্যা করি নাই। এর কারণ হচ্ছে আমার মহলে এনেছি, লোকেরা বলবে বাদশাহ দাকিউনিস তিনি একজন কাপুরুষ, নিজের মহলে এসে তরুণ আর যুবককে হত্যা করেছে, এই জন্য তোমাদের ছেড়ে দিলাম। তবে শোনো, সময় দিলাম মাত্র 7 দিন, 7 দিনের মধ্যে আমাকে রব হিসাবে মেনে অবশ্যই আমার দরবারে ফিরে আসতে হবে, নইলে তোমাদেরকে হত্যা করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন এই কথা বললেন, বাদশাহ দাকিউনিসের কথা শোনার সঙ্গে সঙ্গে তরুণ আর যুবক বললেন, জীবন দেব, মৃত্যুবরণ করব, তথাপি তোমাকে রব হিসাবে মানব না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, দেখেন, যেই সময় বাদশাহ দাকিউনিসের রাজ্যের সমস্ত লোক বাদশাহ দাকিউনিসের পক্ষে ছিল, যারা খোদাদ্রোহী আল্লাহদ্রোহী ছিল, আর এই তরুণ আর যুবক শাহাদত অঙ্গুলি ইশা করে বলেছিল আমার রব হচ্ছেন যিনি হচ্ছেন আকাশ জমিনের রব, সুতরাং জীবন দেব, মৃত্যুবরণ করব, এরপরে নিজের রব ওই আল্লাহকে ছাড়া তোমাকে কখনো রব হিসাবে মানব না। কথা বলে ঠিক কিনা? আজকে সেই তরুণ আর যুবকগুলা আমাদের দেশে এভাবে ইসলাম থেকে জোর করে কাউকে পিছিয়ে রাখার সাহস কারো নাই, কেউ কখনো বলেও না। তারপরও কেন তরুণ আর যুবকগুলা দিনের পথ থেকে সরে আসে আমার বুঝে আসে না। এজন্য আজকে আমি এই টাঙ্গাইলের মধুপুর উপজেলার তাওহিদি জনতার একাংশ তরুণ আর যুবককে বলবো, আমাদের কাজ হচ্ছে ইসলামের পথে থাকতে হবে। তরুণদের মর্যাদা সবচাইতে বেশি, এ তরুণরাই পারবে একমাত্র জেগে উঠে বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করবে। এক তরুণ আর যুবকেরা কথা বলে ঠিকই না, কিন্তু তরুণ আর যুবক এখন তা করে না। তরুণ আর যুবক তাদের সম্পর্ক হয়েছে গান বাজনার সহিত। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবে না, কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, গত রাত কি রাত ছিল? 31st নাইট। আমার গত রাত্রে মাহফিল ছিল পাবনা সদর থানা। যখন বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে বের হয়ে মাহফিল যাওয়া পর্যন্ত আমি দেখলাম প্রত্যেকটি বাজার মোড়ে মাঠের মধ্যে দিয়া আলোক সজ্জা, বক্স দিয়ে ডিজি গান, কি আনন্দ ফুর্তি করছে যুবকেরা। আহারে, গান বাজনারে মত্ত ছিল। 31st নাইট যারা পালন করেছে এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক না? আমার যখন মাহফিল শেষ হলো, আমি গাড়ি নিয়ে ফিরতেছিলাম, দেখলাম একটা উঁচু ব্রিজ দু সাইড দিয়ে আলোক সজ্জা সাজিয়ে একদম ব্রিজের উপর, রোডের উপর বড় বড় বক্স দিয়ে কিছু তরুণ আর যুবক খুব নৃত্য করছে, নাচছে। আলো যখন পড়লো, এরা তাকিয়ে দেখলো যে আমি হুজুর, আলো পড়ে দেখলো, কিন্তু এরপরে ওরা নাচানাচি কিন্তু বন্ধ করে নাই। তার মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তার কারণ এখন সেই 31st নাইট তারা পালন করছে, কিন্তু এই তরুণ আর যুবক জানে না যে 31st নাইটটা কি। যদি জানতো, বাংলাদেশের মুসলমানের কোন সন্তান এইটা পালন করতো না। কথা বলে ঠিকই না? আবার হয় না, 31st নাইট এলো কোথায় থেকে, এই ইতিহাস মুসলমানের আজকে জানতে হবে। কথা ঠিক না? আবার হয় না, জানুস যেটি হচ্ছে দুমুখী একটা ঈশ্বর, একটা মূর্তি ছিল, যার ইতিহাস ছিল। এই জানুস দুমুখী একটা ঈশ্বর, প্রাচীন রোমের পৌরাণিক কাহিনীতে এই জানুস ছিল নতুনত্বের দেবতা ছিলেন।
এই দেবতার মুখ ছিল দুইটা। কয়টা মুখ ছিল? জানুসের মুখ ছিল দুইটা, একটা সামনে একটা পিছনে। তিনি হচ্ছেন দরজা আর গেট যাকে বলা হতো, একটা দরজা একটা গেট নামে তাকে আখ্যায়িত করা হয়েছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবতা জানুসকে বলা হয় গড অফ ডরস, কোনো কিছুর শুরুর দরজা ছিল এই জানুস। খ্রিস্টানেরা যেটা মুসলমানের উপর চাপিয়ে দিল, যখন 31শে ডিসেম্বর এসে যায়, রাত 12টার একটু পূর্বে, এই জানুস নামক দুমুখী এই দেবতার পিছন মুখের দিকে খ্রিস্টানেরা গিয়ে দাঁড়িয়ে যায় আর ডেকে বলো, দেবতা, গত একটি বছর তুমি আমাদের ভালো চালিয়েছো, ভালো খাইয়ে দিয়েছো, অনেক করেছো, তমক করেছ, আগামী একটি বছরের জন্য আমরা ভালো থাকতে পারি। পিছনের মুখে তারা মুখ লাগায় কথাটি উচ্চারণ করে। খ্রিস্টানরা যেটা হচ্ছে 31শে ডিসেম্বর রাত 12টার সময় জানুস দেবতা নামক দ্বিমুখী মূর্তির সামনে দাঁড়ায় তারা আনন্দ করে। আজকে সেইটা খ্রিস্টানরা চাপিয়ে দিয়েছে মুসলিমের পথে। মুসলিম সন্তানেরা না জেনে শুনে সেই দেবতার মূর্তি পূজা শুরু করে দিয়েছেন। কথা বলে ঠিকিরা? আজকে আমি বলতে চাই যে যুবকেরা, সারাটি রাতটি ধরে তোমরা ডিজে গান গেয়েছ, নৃত্য করেছ, খাওয়া দাওয়া করেছ, আনন্দ ফুর্তি করেছ, তার মানে হচ্ছে ওই জানুস দেবতার তোমরা পূজারি হয়ে গেছ। কিয়ামতের মাঠে জানুস দেবতার সাথে তোমাদের হাসর নাসর হবে। কথা বলে ঠিক কিনা? যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতির সহিত উঠা বসা করবে, কিয়ামতে হাসর নাসর তার সহিত হবে। সুতরাং যারা এই 31st নাইট পালন করেছে, তাদের হাসর নাসর হবে ওই খ্রিস্টানদের সহিত। কথা বল ঠিক কিনা? এই জন্য তরুণ আর যুবককে বলবো, 31st নাইট এটা মুসলমানদের কোনো কৃষ্টি কালচার হতে পারে না, এটা কোনো মুসলমান করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এরপরেও যদি কেউ কোনো সন্তান করে থাকে, তাহলে অবশ্যই তাকে তওবা করতে হবে। এই জানুস নামক দ্বিমুখী দেবতার সামনে গিয়ে আর পূজা করার দরকার নাই। আর মুসলিম জাতি এতই অবহেলিত, তারা বুঝল না, সুঝল না, 31st নাইট আনন্দ ছুটে তারা এটা করতেছে। জেনে বলুন নাউজুবিল্লাহ, আরো যাবেন নাউজুবিল্লাহ। এখন তরুণ আর যুবক তাদের ইমানের বলে বলিয়ার হয়ে বাদশাকে বলছে, অসম্ভব, আমরা তোমার কথা মানব না, আমাদের জীবন চলে যেতে পারে, এরপরেও আমরা তোমাকে রব হিসেবে মানব না। আমার রব যিনি আকাশ এবং জমিনকে তৈরি করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিন্তু বাদশা তাকিয়ে সময় দিল 7 দিন। তরুণ আর যুবকেরা বলল, শোনো, আমাদেরকে যেহেতু হত্যা করে দেয়া হবে, প্রয়োজন হলে বাদশা তাকিউনিসের রাজ্যে থাকবো না। তরুণ আর যুবক বলল, চলো, যেদিকে চোখ যায় আমরা পালায়ন করব জালিম বাদশার রাষ্ট্র থেকে। তরুণ আর যুবক এবার হাঁটতে শুরু করল, কিন্তু যাবে কোথায়? চোখ যেদিকে যায়। একজন তরুণ বলল, টেনশনের কিছু যায়, ঈমান এনেছি রবের প্রতি, নিঃসন্দেহে আমার রব তিনি আমাদেরকে সাহায্য করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সারাটি রাত ধরে তরুণ আর যুবক হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে যখন সকাল হয়ে গেছে, একজন তরুণ বলল, শোনো, সকাল হয়ে গেছে, এখন যদি বাদশা তাকিউনিসের সৈন্যবাহিনী, পুলিশ, তার নেতা কর্মী যদি টের পায়, আমাদেরকে গ্রেপ্তার করবে। বাদশা তাকিউনিসের সামনে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে তো হত্যা করে দিবেন। সুতরাং দিনের বেলায় চলে যাবেন, আত্মগোপন করতে হবে। সারাটা দিন পালিয়ে থাকবো, রাত্রির অন্ধকারে আবার হাঁটতে হাঁটতে বাদশা তাকিউনিসের রাজ্য থেকে পালিয়ে যাব। কিন্তু এখন যাব কোথায়? একজন যুবক বলল, ভাই গো, ওরে বন্ধু, টেনশন করো না, সামনে আছে একটা পাহাড়, অল্প সময়ে পাহাড় পেয়ে যাব, পাহাড়ের মধ্যে আশ্রয় নিব। হাঁটতে হাঁটতে তরুণের যুবক পাহাড়ের মধ্যে ঢুকে পড়লেন। পাহাড়ের মধ্যে ঢুকে এখন একজন আর একজনকে ডেকে বলে, শোনো, পাহাড়ে ঢুকেছি, আমরা যে পলায়ন করেছি, নিঃসন্দেহে বাদশা তাকিউনিস তো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তার সৈন্যবাহিনী, তার পুলিশ বাহিনী, তার নেতাকর্মী চতুর্দিকে লেলিয়ে দিয়েছেন খুঁজতে খুঁজতে। যদি পাহাড়ে চলে আসে, আমরা তো ধরা পড়ে যাব, আমাদেরকে হত্যা করা হবে। এমন সময় একজন বলতেন, টেনশনের কিচ্ছু নাই, ঈমান এনেছি আল্লাহর প্রতি, নিঃসন্দেহে আমার রব তিনি আমাদের হেফাজত করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তরুণ আর যুবক বলল, তাহলে এক কাজ করে শোনো, আমরা যেহেতু পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি, আমার রব আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। দুনিয়ার কারো কাছে সাহায্য আছে? আমার রব আল্লাহর কাছে সাহায্য চাই।
এখন তরুণ আর যুবক পাহাড়ের মধ্যে ঢুকেছেন। পাহাড়ের মধ্যে ঢুকে তাদের ভয়কে দূর করে দিয়া আমার রব আল্লাহর কাছে তারা সাহায্য চাইতে শুরু করলেন। সেই সাহায্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দিলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا তরুণার যুবক ইদ আওয়াল ফিদিয়াতু ইলাল কাফি, ওই তরুণার যুবক যখন পাহাড়ের ভিতর ঢুকে পড়লেন, তরুণার যুবক আশ্রয় নিয়েছেন, পাহাড়ের মধ্যে ঢুকলো। ফাকালু, তারা বলল, রব্বুনা আতিনা রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমা, হি আমাদের রব, তুমি আমাদের প্রতি রহম করো, তুমি আমাদেরকে সাহায্য করো। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। তরুণার যুবক যখন আল্লাহর কাছে সাহায্য চাইল, আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের চলার পথটাকে সহজ করে দিয়ে আমার রব তাদেরকে সাহায্য করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ তরুণার যুবক সাহায্য চেয়েছিল কার কাছে? সর্বক্ষেত্রে আমরা সাহায্য চাবো কার কাছে? নাকি কোনো খাজা বাবার কাছে? মাজারে গিয়া সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এরপরে দেখি আমাদের দেশের এক শ্রেণীর কিছু লোক আছে, বোঝে না শুধু না, মাজারে গিয়ে বলে বাবা এইটা দাও সেইটা দাও। দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে এবং মেয়ে দেন এ ক্ষমতা কার? আবার আল্লাহ ইচ্ছে করলো ছেলেও দেন না মেয়েও দেন না, ক্ষমতা কার? কিন্তু আমরা দেখি কিছু মানুষ আছে এতই মূর্খ, শিক্ষিত নামের মূর্খ আছে, দেখবেন চট পরনেওয়ালা, গায়ে মাথায় আছে জট, পরনে আছে চট, দুর্গন্ধ মিশ্রিত, এর পেছনে দৌড়ায় আর বলে বাবা একটা সন্তান দিবা না? মোরা সন্তানদের মালিক হয়ে গেছে। সন্তানদের মালিক কে? আরো জরমান কি? আল্লাহ দেবে সন্তান। কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। অনেক মানুষ বাজারে গিয়েছে, আল্লাহর কাছে চায় না, মাঝারে বাবা এইটা দাও সেইটা দাও, এইটা চাওয়া যাবে না। সর্বক্ষেত্রে সাহায্য যাব কার কাছে? আরো জরমান কার কাছে? তরুণ আর যুবক পাহাড়ের মধ্যে আশ্রয় দিয়ে সাহায্য চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হয়ে বলতেছেন, ওরে তরুণ আর যুবক, সাহায্য দুনিয়ার কোনো মানুষের কাছে না চাইয়া আমার কাছে চেয়েছো, যাও একদিকে সাহায্য চেয়েছো আমার কাছে, আর 2 নাম্বার তোমরা হচ্ছে মজলুম, আমি তোমাদের দোয়াকে মঞ্জুর করলাম। জোরে বল সুবহান। 3 ব্যক্তির দোয়া আল্লাহ মঞ্জুর করেন, একজন মুসাফির, তার মধ্যে একজন আছে মজলুম। মজলুম ব্যক্তি যদি কোনো দোয়া করে আল্লাহ সেটা ফেরত দেন না। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের দেশে তো মনে আর কোনো মজলুম টজলুম নাই। মজলুম কি আছে? মজলুম আছে আমাদের দেশে? দাদা মজলুম আছে, দোয়া করছেন, আজ হোক কাল হোক, একদিন না একদিন দেশে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? সুতরাং যারা মজলুম এদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেবে না। হয়তো এখন দেখতে পাচ্ছি না, আজ হোক কাল হোক 100% আল্লাহ মজলুমদের দোয়াকে মঞ্জুর করবেন। আল্লাহ পাক বলছে, তরুণ আর যুবক, যেহেতু তোমরা একদিকে মজলুম অপরদিকে সাহায্য চেয়েছো, আমি আল্লাহর কাছে যাও, আমি তোমাদেরকে সাহায্য করলাম। জোরে বল সুবহান। আমার ভাইয়েরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। এই সাহায্যের ধরনটা ছিল বলে একটু অন্যরকম। কেমন সাহায্য তিনি করেছেন দেখেন, আমার আল্লাহর সাহায্যটা কেমন ছিল। এই সাহায্যটি সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনি বলেন, তরুণ যুবককে যে আমি সাহায্য করলাম, সাহায্যের ধরনটা কেমন ছিল আল্লাহ বলেন, ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তরুণ যুবক যেহেতু আমার কাছে সাহায্য চেয়েছে, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইল না, একমাত্র সাহায্য চেয়েছে আমার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন সাহায্য করলাম, ফাদরাবনা আলা আদানিহিম, আমি আল্লাহ সাহায্য করেছি। তরুণ আর যুবক পাহাড়ের মধ্যে আশ্রয় নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তরুণ আর যুবকের
কানের উপরে একটা আবরণ ফেলে দিলাম, পর্দা ফেলে দিলাম। তার মানে হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়াইয়া দিলাম। সুবহান। পাহাড়ের মধ্যে তরুণ আর যুবক ঢুকলো, আমি আল্লাহ এদেরকে পাহাড়ের মধ্যে ঘুম পাড়ায় দিলাম। সিরিনা আদাদা, বহু বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন কষ্ট হতে পারে হুজুর, বহুকাল। আল্লাহ বলেছেন বহুকাল তারা ঘুমন্ত ছিল। সেই বহুকাল বলতে কতদিন? আন্দাজ করে কি বলা যাবে? কারণ আল্লাহ বলেছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, আমি তো সত্য ঘটনা বর্ণনা করে শুনিয়ে দিচ্ছি। আমার রব যেটা বলেন সেটাই সত্য, আমার রব যেটা বলবেন সেটাই ঠিক হবে। কথা বলেন ঠিক কি রে? এখন তরুণার যুবক পাহাড়ের গুহায় তারা যে ঘুমিয়ে আছেন, কতদিন তারা ঘুমিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 25 নম্বর আয়াতে কারিমায় তিনি জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাবিথু ফি كهفهم 300 سنين وازدادوا 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, শোনো, তরুণ আর যুবক যে পাহাড়ের মধ্যে ঘুমিয়ে গেল, আমি আল্লাহ ওদেরকে ঘুম পাড়ায় দিলাম। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস না, 2 মাস নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন 309 বছর তাদের ঘুম পাড়ায় দিলাম। আবার ভাইরা এমন ভাবে ঘুম পাড়ায় দিলাম যেই তরুণের যুবক বাদশা দাকিউস রাজ্য থেকে ঈমান বাঁচানোর জন্য পলায়ন করছে, পালা থেকে পাহাড়ে ঢুকেছেন, সাহায্য চাইল আল্লাহর কাছে, আল্লাহ হিফাজত করম। আল্লাহ বলেন হিফাজত তোমাদের করলাম, ঘুমিয়ে যাও। 309 বছর যখন ঘুমিয়ে গেল, আমার ভাইরা একদিকে কানকে ঘুম পাড়ায় দিলেন। এর কারণ হচ্ছে অনেক সময় দেখবেন আমরা যখন ঘুমিয়ে পড়ি একটু ডিস্টার্ব হয়, গাড়ির হরেন, মাইকের আওয়াজ কানের মধ্যে যদি ঢোকে, ঘুমের ডিস্টার্ব হয় কি হয় না? ঘুমের একটু ডিস্টার্ব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাতে কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য আমার রব, আমার আল্লাহ তিনি কানের উপর পর্দা ফেলে দিলেন, দুনিয়ার কোনো আওয়াজ যাতে কানের মধ্যে না ঢোকে, যাতে আরামের সহিত ঘুমাতে পারে। আমার রব তরুণার যুবককে এমন ভাবে তাদেরকে সাহায্য করেছেন, একদিকে কানের উপর পর্দা ফেলিয়ে দিলেন যাতে দুনিয়ার কোনো আওয়াজ দেয় ডিস্টার্ব না হয়। আর 2 নাম্বার, আমার ভাইয়েরা অনেক সময় ঘুমাতে গিয়ে টিউবের লাইট, এই আলো যদি চোখে যায় বড় ডিস্টার্ব হয়। যদি অন্ধকারে ঘুমাই তাহলে ঘুমটা ভালো হয়। কথা বলেন ঠিক কি রে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ডিস্টার্ব থেকে তরুণার যুবককে তিনি হিফাজত করলেন। এ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা কাহফের 17 নম্বর আয়াতে বললেন, তরুণার যুবকের শুধু কান কি আমি ঘুম পাড়ায় দিলাম না, চোখের ডিস্টার্ব থেকে আমি আল্লাহ বাঁচায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। বলেন ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম, ওই যে তরুণার যুবক যারা পাহাড়ের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সূর্য উদিত হতো, সূর্য যখন উদিত হতো যাতাল ইয়ামিন, সূর্য যখন উদিত হতো তখন যাতাল ইয়ামিন ডান দিক দিয়ে সূর্য একটু ঘুরে চলে যেত যাতে তরুণার যুবকে সূর্যের আলো তার চোখে না পড়ে। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম ذات الشمال, আর যখন সূর্য ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য যখন ডুবে যায়
আমি আল্লাহ নির্দেশ করলাম সূর্যরে একটু বাম দিক দিয়ে হেলে যায়, জোরে বলুন আল্লাহু আকবার। সূর্য উঠার সময় ডান দিক দিয়ে ঘুরে ঘুরে যায়, ডোবার সময় একটু বাম দিক দিয়ে ঘুরে গেল। তার কারণ পাহাড়ের মাঝে তরুণ আর যুবক ঘুমিয়ে আছে, তারা মজলুম, তারা জালিম সরকারের রাষ্ট্র থেকে পালায় যাচ্ছিলেন। আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আমি আল্লাহ এই মজলুমের প্রতি এত খুশি হয়ে গেছি, তাদেরকে হেফাজত করলাম। একদিকে কানের ডিস্টার্ব যাতে না হয়, কানের উপর পর্দা ফেলিয়ে দিলাম, আরামে ঘুমাবে, চোখের যাতে ডিস্টার্ব না হয়। সূর্যকে পর্যন্ত ডানে আর বামে ঘোরায় দিলাম। এখন তরুণ আর যুবক আরামের সহিত ঘুম, একদিন না 2 দিন নয়, ঘুম ছিল 309 বছর। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? এখন প্রশ্ন হতে পারে, হুজুর 309 বছর যদি পাহাড়ের মধ্যে তরুণ আর যুবকের ঘুমায় দীর্ঘদিন, যদি সে মাটির উপর পাহাড়ের উপর থাকে, নিঃসন্দেহে পোকা মাকড় ওদের তো খেয়ে ফেলবে, ফেলানোর কথা কিনা? দীর্ঘদিন যদি পাহাড়ে পড়ে থাকে 309 বছর, নিঃসন্দেহে পচে দুলেও যেতে পারে, অথবা পোকামাকড় গায়ে লেগে যাওয়াটাই স্বাভাবিক। কথা বল ঠিক কিনা? একজন মানুষ পড়ে গেলে 3 দিন 5 দিন 7 দিন থাকলে দেখবেন পোকামাকড় লেগে যায়, পচে দুর্গন্ধ হয়ে যায়। এরা 309 বছর কেমনি থাকলো? তার কারণ আল্লাহ বলেন, আমি যে ওদেরকে সাহায্য করেছি, ওরা সাহায্য চেয়েছে আমি আল্লাহর কাছে, আর ওরা হচ্ছে মজলুম, আমি মজলুমের দোয়াকে মঞ্জুর করি। জোরে বলো আল্লাহু আকবার। তরুণ যুবক ভাইদেরকে বলো, শোনা রাখো, দেখো এই তরুণ যুবকের কি ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এখন 309 বছর তারা পাহাড়ের মধ্যে ঘুমিয়ে আছেন। পাহাড়ের মধ্যে থাকলো, কোনো পোকামাকড় খেলো না। এর কারণটা কি ছিল? কারণ কি? কেন তাদেরকে খেলো না? এর কারণটা কি? কারণ আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা কাহফের 18 নম্বর আয়াতে জানালেন, পৃথিবীর মানুষ 309 বছর তারা যে ঘুমিয়েছিল, কেন পোকা মাকড় খাইল না? এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কোরআনুল কারীম নাজিল করে বললেন, নবী গো তিনি জানিয়ে দিচ্ছেন, শোনা রাখো, যদি তোমরা দেখতে উকি মেরে পাহাড়ের মধ্যে তরুণ আর যুবক শুয়েছিল, দেখলে মনে হতো তারা যে জাগ্রত আছে। আসলে তারা জাগ্রত ছিল না, তারা ছিল নিদ্রিত, তারা তো ঘুমন্ত ছিল। দেখলে মনে হবে তারা জিন্দা, ঘুমায় নাই কেন, কিন্তু তারা ছিল নিদ্রিত ছিল। শুনে রাখো, কেন 309 বছর থাকলো, পোকা মাকড় খাইলনের কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর কারণ ওয়ানুকাল্লিবুহুম, আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে কি করতাম? ওয়ানুকাল্লিবুহুম, আমি পার্শ্ব পরিবর্তন করিয়ে দিতাম। যাতাল ইয়ামিন, কখনো ডানে, ওয়া যাতাশ শিমাল, কখনো বামে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাঝে মাঝে আমি আল্লাহ তরুণা যুবককে ডানি আর বামে একটু উল্টা পাল্টা করিয়ে দিতাম। জোরে আল্লাহু আকবার। এরা আল্লাহর গোলাম হয়েছিল, আল্লাহর বন্ধু হয়েছিল, আল্লাহওয়ালা হয়েছিল, ইমানের সুলেমানের তেজস্বী ছিল। ইমান রক্ষার জন্য পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহর সাথে বন্ধুত্ব করার কারণে আল্লাহ পাক বলছেন, আমি এত খুশি হয়ে গেলাম, পোকামাকড় যাতে না খায়, ওয়ানুকাল্লিবুহুম, আমি পার্শ্ব পরিবর্তন করে দিলাম, পার্শ্ব পরিবর্তন করলাম, আমি উল্টা পাল্টা একবার ডানে একবার বামে ঘুরিয়ে দেই। আবার হয় না, আমরা যখন বিছানায় ঘুমিয়ে থাকি, ডান কাত হয়ে থাকলে এক সাইড লেগে যায়, তখন আবার একটু বাম কাত হয়ে যায়, তাহলে ঘুমটা একটু ভালো হয়। কথা ঠিক না? আল্লাহ বলেন, আমি ওই তরুণা যুবককে 309 বছর পাহাড়ে রাখলাম, কখনো ডাইনে কখনো বামে একটু উল্টা পাল্টা করে দিলাম, পোকা মাকড় তাদের খাইতে পারে নাই। জোরে বল সুবহান।
আমার ভাইয়েরা, তাহলে সেই আসহাবে কাহাব তরুণ যুবক 309 বছর তারা পাহাড়ের মধ্যে থাকলো, কোনো পোকামাকড় খেলো না। এখন আমার রব আমার আল্লাহ তাদেরকে পাহাড়ের মধ্যে 309 বছর রাখলেন। এরপর আমার আল্লাহ চিন্তা করলেন, পরে দুনিয়ার মানুষ শোনো, আমি ওই বান্দাদেরকে দ্বারা 309 বছর পাহাড়ে ঘুমিয়ে আছে, আমি আল্লাহ ইচ্ছে করলাম এখন এদেরকে আবার ঘুম ভাঙাইয়া দিব। সুবহান। যে আল্লাহ ঘুমাই দিলেন, আল্লাহ এখন চাচ্ছেন তরুণ যুবক, ওঠ, অনেকদিন ঘুমাইছিস, আর ঘুমানোর দরকার নাই, আমি তোর ঘুম ভেঙে দিলাম। আল্লাহ পাক তাদের ঘুমটা ভেঙে দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দেও, পৃথিবীর মানুষ, কবরে অনন্তকাল থেকে কিয়ামতের মাঠে মানুষ যে জিন্দা হয়ে যাবে তার নমুনা আমি দুনিয়াতে দেখালাম। 309 বছর ঘুম থেকে উঠে আবার আসে দুনিয়ার বুকে জিন্দা হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। দেখতে বরার মতো তারা ঘুমিয়েছিল। এখন আল্লাহ পাক তাদের ঘুমটা যখন ভাঙিয়ে দিলেন, ঘুম থেকে উঠে তাদের আলোচনা হলো কি ঘটনা ঘটলো, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি এটাও রেকর্ড করে পৃথিবীর মানুষকে শুনিয়ে দিলেন। জোরে বল সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি চাইলেন তরুণ যুবকের ঘুম হয়েছে 309 বছর, ঘুমটা তিনি জাগাতে চান। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়া কাযালিকা বা'আথনাকুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা বা'আথনাকুম লিয়াতাসাআলুনা বাইনাহুম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি তাদেরকে ঘুম ভাঙিয়ে দিলাম, ঘুম থেকে যখন জেগে উঠলো তরুণ যুবক, তখন একে অপরের সহিত কথাবার্তা শুরু হয়ে গেল। একজন আর একজন সহিত কথা বলে, একজন আর একজনের দিকে তাকায় আর বলে, বন্ধু গো, প্রচন্ড ক্ষুধা লেগেছে, অনেক ক্ষুধা লেগেছে, আমরা ক্ষুধার্ত, পাহাড়ের মধ্যে যে আমরা ঘুমিয়েছিলাম আমাদের কি অবস্থা। বন্ধুগো বলো, ক্বাল কাইলুম মিনহুম কাম লাবিসতুম, বলো দেখি কতদিন আমরা এই পাহাড়ের মধ্যে ঘুমিয়েছিলাম, কেন এত ক্ষুধা লাগলো, কতদিন ঘুমিয়েছিলাম তোমরা কি বলতে পারো। যখন তরুণ যুবকগুলো কথাবার্তা বলতে শুরু করলো, কতদিন ছিলাম, একজন তরুণ ডেকে বললেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, কেন বন্ধু একদিন অথবা একদিনের কিছু কম সময় আমরা ঘুমিয়েছিলাম, আমরা ঘুমিয়েছিলাম একদিন অথবা একদিনের কিছু কম সময় ঘুমিয়েছিলাম। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, অধিকাংশই বলল এ সম্বন্ধে আল্লাহই ভালো জানেন আমরা কতদিন ঘুমিয়েছিলাম। কিন্তু তারা ঘুমিয়েছিল কতদিন? 309 বছর। কিন্তু বলতেছেন আমরা ঘুমিয়েছিলাম একদিন অথবা একদিনের কিছু কম সময়। আসলে ওরা ঘুমিয়েছিল 309 বছর ঘুমিয়েছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার যখন তারা বলছেন এই ব্যবসায় আমার আল্লাহ ভালো জানেন আমরা তো প্রচন্ড ক্ষুধার্ত, আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, কিছু অর্থ দিল, মুদ্রা দিল, টাকা দিল। একজন তরুণ একজন যুবককে বলল, যাও হাদি ইলাল মাদিনা, শহরে যাও, কিছু খাবার আনো, আমাদের তো ক্ষুধাই লেগে গেছে। চলে যাবে শহর থেকে কিছু খাবার আনবে, রুটি আনবে, প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। তবে শোনো, ফালিয়ানজুর, লক্ষ্য রাখো, আইয়ুহা আজকা তাআমান, যে খাবার আনবে নিঃসন্দেহে এই খাবারটি অবশ্যই যেন হালাল হয়। খাবারটি কি হতে হবে? হালাল হতে হবে। হারাম খাবার আনা যাবে? আজকে আমাদের দেশে হারাম খাদ্য আছে কি নাই?
কত হকুল ইবাদ নষ্ট করি, আমানতের খেয়ানত করি, কত ভিজেব কাঠ গরিব এতিম অসহায় টাকা মেরে খায় লোক আছে কি নাই? অন্যায় করে জুলুম করে হারাম খাদ্য খেয়ে যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন মঞ্জুর হবে? হবে নাকি? মঞ্জুর হবে না। ডেকে বল, বন্ধুরে খাবার আনবে কিন্তু লক্ষ্য রেখো, যেই খাবার আনবে অবশ্যই খাবারটা যেন হালাল হয়, হারাম খাবার হওয়া যাবে না। এখন কিছু টাকা দিলেন খাবার আনার জন্য, আর ডেকে বলতেন শোনে রাখো, ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতাল্লাত্তাফু ওয়ালা ইউশইরুন্না বিকুম আহাদা। খাবার তো আনবে হালাল, কিন্তু সজাগ থেকো, দেরি করবে না, খুব তাড়াতাড়ি কৌশল করে ফিরে আসবে। কারণ ওদের ভয় আছে বাদশাহ দাকি ইউনুস যদি টের পেয়ে যায়। কিন্তু ওরা ৩০৯ বছর ঘুমিয়েছিল, এটা তাদের জানা নাই, তারা এখনো বোঝে না। তার কারণ ওরা মনে করেছে এই তো ঘুমালাম, উঠে পড়েছি, বাদশাহ দাকি ইউনুস তো আমাদের ধরে ফেলবে। আমার ভাইয়ের একজন তরুণ পাহাড় থেকে বের হল ৩০৯ বছর পর। যখন পাহাড় থেকে বের হয়েছে, বের হওয়ার পর মনে মনে ভাবতেন সামনে আছে বাজার, কিন্তু ৩০৯ বছর হয়ে গেছে, সব কিছু পরিবর্তন, কোনো কিছুই চিনতে পারে না। এখন বাহিরে সব উল্টা পাল্টা। আমার ভাইয়েরা ৩০৯ বছর আগে যা ছিল ৩০৯ বছর পর কি ওইটা থাকবে? তার কারণ প্রতিনিয়তই দেশের পরিবর্তন হয়, আছে কি নাই? দেখবেন একটা সরকার আসে ৫ বছর যায়, অপর সরকার আসলে পরিবর্তন হয় কি হয় না? হয় কি হয় না? সব উল্টা পাল্টা। এখন গ্রাম চিনতে পারে না, বাজার কোনটা চিনতে পারে না। তরুণ ডেকে বলতেন একজন লোককে, ভাই বাজার কোথায়? যখনই বলেছেন বাজার কোথায়, ওই লোকটি তাকায় দেখলেন যে ব্যক্তি বলতে বাজার কোথায়, হাতের নখগুলা বড় বড়, মনে হয় আজব কোন দানব হিংস্র পানির মতো দেখে ভয় করে, বাপ রে বাপ, ভয় খেয়ে অস্থির হয়ে যাচ্ছে। এটা মানুষটা কি এত বড় আঙ্গুল, চুলগুলা বড় বড়, ভয় পেয়ে গেছেন। ভাই ওই দিকে বলে দৌড়াচ্ছে অপর দিকে, না জানি কোন হয়তো কোন মানুষ হতে পারে, আমাকে ধরে ফেলবে, ভয় হয়ে গেছে। এটা কি? যুবক চলে গেছে বাজারে, ঢুকে একটা গলির মধ্যে বলতে, রুটি পট্টি কোন জায়গায়, রুটি তো নিব, দোকান হোটেল কোথায় আছে? বলো ওই দেখো। এখন হোটেলে গিয়া দেখেন রুটিওয়ালা খুবই ব্যস্ত, রুটি বানাচ্ছে, পুটলা বানিয়ে রাখছেন, লোকেরা টাকা দিচ্ছে আর নিয়ে যাচ্ছে। এত ভিড়। দেখবেন আমাদের দেশে লবণ বিক্রি হয় না, প্যাকেট বানিয়ে পাহাড়ের মতো করে রেখে থাকে, কেজি কত? ২০ টাকা, টাকা দিচ্ছে নিয়ে যাচ্ছে। ওই রুটিওয়ালার দোকানে এত ভিড়, রুটির পুটলা বানানো আছে, লোক টাকা দিচ্ছে নিয়ে যাচ্ছে। এগিয়ে বলতেছেন ব্যস্তর মধ্যে, ভাই রুটির দাম কত? বলতেছে ১ টাকা পিস। বলে একটা কথা হলো নাকি, ১ টাকা তো অনেক রুটি হয়। বলে না না, নাও নাও না, হেঁটে পড়তে পারো, আমি সময় দিতে পারবো না। বলে ভাই রুটির এত দাম, আচ্ছা যাই হোক, আমার কাছে কিছু টাকা আছে, আমার রুটি দাও। এখন রুটিওয়ালা খুব ব্যস্ত, রুটি দিয়েছেন টাকা নিয়ে, রুটিওয়ালা টাকা দিয়ে তাকে সর্বনাশ, এ টাকা তো অনেক দিন আগের টাকা, বাদশাহ দাকি ইউনুসের রাষ্ট্রের টাকা, এ টাকা তো চলে না। এই ভাই দাঁড়াও, তুমি এই টাকা পাইলে কই? বলে কেন, এটা তো বাদশাহ দাকি ইউনুসের রাজ্যের টাকা। বলে হ্যাঁ ঠিক আছে, সে তো অনেক দিন পূর্বের কথা, বাদশাহ দাকি ইউনুস ৩০০ বছর পূর্বের আগেই দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছেন। বলে কি বলেন, আমরা তো পাহাড়ে থাকি, এই তো আইলাম আর বাজারে এসেছি, আমরা বাদশাহ দাকির রাজ্য থেকে পালায় এসেছি, তার রাষ্ট্র থেকে পাহাড়ে ঢুকেছি। এখন দোকানদার হই হুল্লোড় শুরু করলো, প্রশাসনের লোকেরা এসে, কি হয়েছে? কিছু লোক পাওয়া গেছে, গুপ্ত ধন মিলেছে, পাহাড়ের গুহায় থাকে, পুলিশেরা ধরলো। তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা, ইনসাফ ভিত্তিক কোরআনের পক্ষের প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলে আল্লাহু আকবার। এইবার যখন জালিম বাদশাহ দাকি ইউনুস ইন্তেকাল, মারা গিয়েছে অনেক পূর্বে, ৩০৯ বছর আগের কথা। বর্তমানে যিনি বাদশাহ ছিলেন, তিনি ছিলেন মুসলমান, তিনি ছিলেন আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, মুত্তাকি। এখন তার কথা যখন শুনলেন, ইতিহাস প্রমাণ করলেন, তিনি সব কিছু খুলে মেলে বুঝতে পেরেছেন। আমরা তো শুনেছি বাদশাহ দাকির সময় কয়েকজন তরুণ আর যুবক পালায়া পাহাড়ে আশ্রয় নিয়েছিল, নিঃসন্দেহে বুঝতে পেরেছে এই সেই তরুণ আর যুবক হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ ডেকে বলতেন, শোনো, আমরা তো মুসলমান, বাদশাহ দাকি ইউনুসের রাজ্য থেকে পালায়া তোমরা যে পাহাড়ে আছো, তোমাদের সাথীর সহিত দেখা করতে হবে। তার মানে বাদশাহ মনে মনে চিন্তা করেছেন, নিঃসন্দেহে আমি এই বাদশাহ দাকি ইউনুসের রাজ্য থেকে যারা
পালায় এসেছে, এরা তো আল্লাহ আমার পক্ষের লোক, এরা হচ্ছে দিনদার তরুণ যুবক সম্মানিত ব্যক্তি, আমি ইসলামপন্থী একজন বাদশাহ, আমার দায়িত্ব এদেরকে আমার মহলে এনে একটু খাবারের ব্যবস্থা করব। বাদশাহ এবার লোকজনদেরকে নিয়ে বলতেন, তরুণ চলো পাহাড়ে, তোমাদের সাথীর সহিত কথা আছে। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তরুণ ডেকে বলেন, বাদশাহ আমাদের যে সাথী আছে দীর্ঘদিন না খেয়ে আছে, প্রচণ্ড ক্ষুধা, হঠাৎ করে যদি এত লোক যান দেখে তারা মারাও যেতে পারে, হার্ট ফেল করতে পারে, স্ট্রোক করতে পারে, আপনারা অপেক্ষা করুন, রুটি খাওয়াইয়া এরপর ডেকে আপনাদের দরবারে আনা হবে। বাদশাহ বললেন, ঠিক আছে অপেক্ষায় থাকলাম। তরুণ ঢুকেছেন পাহাড়ের গুহায়, ঢুকে ডাক দো আমার সাথীরা রুটি খাও। তবে শোনো, প্রশাসনের লোকেরা বাদশাহ সহ কিন্তু গুহার পাশে দাঁড়ানো। সঙ্গে সঙ্গে সাথীরা বলতেন, কেন বাদশাহ দাকি ইউনিসের লোক এসেছে নাকি? বলে, আমরা ভেবেছি বাদশাহ দাকি ইউনিসের রাজ্যে আসি। লোকেরা বলে না, 900 বছর আগের কথা, আমরা নাকি দীর্ঘদিন পাহাড়ে ছিলাম, উনি তো অনেক আগেই মারা গেছেন, টেনশনের কিচ্ছু নাই। বর্তমানে যে বাদশাহ তিনি মুসলমান, ইমানদার, আল্লাহওয়ালা, আমাদের দলের লোক। জোরে বলে সুবহানাল্লাহ। তরুণার যুবক পাহাড়ের মধ্যে বসে তারা এখন রুটি খাচ্ছেন। রুটি যখন খাওয়া শেষ হয়ে গেল, আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়ে গেলেন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইবার তিনি ডাক দিয়ে বলতেছেন, ওরে তরুণার যুবক, আমি তোমাদেরকে বাদশাহ দাকের রাজ্য থেকে আনলাম, তোমরা পাহাড়ের গুহায় এসে আমাকে স্মরণ করেছ, আমার কাছে সাহায্য চাইলে, দুনিয়ার মানুষের কোনো সাহায্য চাইলে না, একদিকে আমার কাছে সাহায্য চেয়েছো, 2 নাম্বার তোমরা ছেলে মজলুম, আমি আল্লাহ সাহায্য করলাম, যার কারণে পাহাড়ের মধ্যে তোমাদের ঘুম পাড়ায় দিলাম। 309 বছর ঘুমিয়ে থাকলে কানের উপর পর্দা ফেলে দিলাম, চোখটাকে আবৃত করলাম সূর্যের আলো থেকে। 309 বছর ঘুম থেকে আমি আল্লাহ আবার তোমারে টান দিয়ে উঠালাম, রুটি খাওয়াই দিলাম। তরুণা যুবক, আবার পাহাড়ের মধ্যে ঘুমিয়ে যাও, তোমাদের ঘুম আর ভাঙবে না, তোমাদের ঘুম ভাঙবে কিয়ামতের মাঠে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার তরুণ আর যুবক আবার রুটি খেয়ে পাহাড়ের মধ্যে ঘুমিয়ে পড়েছেন। যখন ঘুমিয়ে পড়েছেন, বাদশাহ তার সাথীদেরকে নিয়ে, সময় যায় কেন তরুণ আর যুবক আসে না? ব্যাপার কি? আমি চেয়েছিলাম তাদের কি আমার মহলে খাবার খাওয়াইবো, তারা দামি মানুষ, তারা সম্মানিত ব্যক্তি, কেন আসে না? বাদশাহ প্রশাসনের লোকদেরকে বলল, চলো, তারা আমার মেহমান ছিল, কেন তারা আসেন একটু দেখতে চাই। বাদশাহ যখন গেলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই যে পাহাড়ের যে গুহা ছিল এমনভাবে ঢালাই করে দিলেন, পাহাড়ের মুখটা বন্ধ করে দিলেন, তামাম পৃথিবীর লোক যাতে আর মুখ খুঁজে না পায়। জোরে বল সুবহানাল্লাহ। এইবার বাদশাহ অসংখ্য লোকদেরকে নিয়ে চতুর্দিকে খুঁজতে শুরু করল। গুহার যখন মুখ পেল না, তখন আফসোস করে বলতেছেন, বাদশাহ দাকে রাজ্য থেকে যেই কয়েকজন সাথী এসেছে, আমাদের রাষ্ট্রে এসেছিল, এরা আমার ভিআইপি মেহমান ছিল, আমার দুঃখ, আমার মহলে খাবারের ব্যবস্থা করতে চাইলাম, কিন্তু যখন পেলাম না, শোনো, এদের সম্মান আছে অনেক, এরা তো সম্মানিত ব্যক্তি, খাওয়াইতে যেহেতু পারি নাই, এই পাহাড়ের মধ্যেই যেহেতু ওরা আছে, এদের সম্মান বেশি, সম্মান টিকিয়ে রাখার জন্য আমি বাদশাহ এই মুহূর্তে একটা নিয়ত করেছি, এই যুবকদের সম্মানার্থে পাহাড়ের সামনে একটা আমি আশ্চর্য জিনিস বানায়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি একটা নিদর্শন বানাতে চাই, তাদের সম্মানার্থে নিদর্শন বানাবো। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু আমার সাথীরা বলো, তাদের সম্মানার্থে আমি কোন নিদর্শন বানাতে পারি? আমার একটু পরামর্শ দাও, কি বানাবো যাতে তামাম পৃথিবীর লোকেরা জানে এটাই হচ্ছে সেই আসহাবে কাহাবের সাথীগুলো পাহাড়ের মধ্যে ঘুমিয়ে আছে, এটাতে একটা নজর থাকবে, কি বানাবো? এমন সময় যখন এই কথা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আলোচনাটি কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে জানিয়ে দিলেন, ইযয়াতানাযাউনা বাইনাহুম আমরহুম ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا।
আমার ভাইরা, ইদিয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, নিজ নিজ কাজের জন্য যখন ঝগড়া সৃষ্টি হলো, কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, সেখানে কি বানানো হবে? তাদের সম্মানার্থে আমরা কি বানাবো? এক শ্রেণীর লোক ফাকালু বুনু আলাইহিম বুনিয়াদান, এক শ্রেণীর লোকেরা বলল, ওরে বাদশাহ, ঝগড়ার প্রেক্ষিপটে একটা দল দলে দলে বিভক্ত, এক দল প্রস্তাব দিয়ে দিল বুনিয়াদান, তারা বলল আমরা একটা প্রাচীর নির্মাণ করব। কেউ বলল না স্মৃতিসৌধ হবে, কেউ বলল না সেখানে মূর্তি হবে, কেউ বলল না কোনো মূর্তি হতে পারে না, স্মৃতিসৌধ হতে পারে না, শহীদ মিনার হতে পারে না, প্রাচীর হতে পারে না, এটা কোনো সম্মানিত জিনিস নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাউকে যদি আমরা কখনো সম্মান দেই, কারো সম্মানার্থে এমন কোনো জিনিস আবিষ্কার করা যাবে না যার মাধ্যম দিয়ে কোরআন হাদিসের সাংঘর্ষিক হয়। কথা বল ঠিক কিনা? সুতরাং কাউকে যদি আমরা সম্মান দিই, সম্মানার্থে কোনো ভাস্কর্য নয়, কোনো মূর্তি নয়, তার কারণে এর মাধ্যম দিয়ে কাউকে সম্মানিত করা হয় নাকি? এইটা আমরা করব না। তাহলে কি হবে? ঝগড়া যখন সৃষ্টি হয়ে গেছে, ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, এর মধ্যে যারা ছিল জ্ঞানবান, যারা বুদ্ধিমান, যারা ছিল আল্লাহওয়ালা, দ্বীনের পক্ষের লোক ছিল, তারা বলল লানাত্তাখিদান্না আলাইহিম মাসজিদা, ডাক দেওয়ান বাদশাহ, কোনো মূর্তি হবে না, ভাস্কর্য হবে না, স্মৃতিসৌধ হবে না, সেখানে কোনো পাহাড় হবে না, সেখানে কোনো বুনিয়ান, কোনো প্রাচীর হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই যে আসহাবে কাহফের তরুণের যুবক পাহাড়ের মধ্যে আছে, এরা সম্মানিত ব্যক্তি, এদের সম্মানার্থে এদের সামনে আমরা আল্লাহর ঘর মসজিদ বানায়া দিতে চাই। আবার ভাইরা, মসজিদ বানানো ভালো না খারাপ? অবশ্যই ভালো। আপনাদের আজকে যে মসজিদ আপনাদের শিবরামবাড়ি মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ বানিয়েছেন, পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সবচাইতে মর্যাদাপূর্ণ জায়গা এই মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কারণ হচ্ছে এই মসজিদের মধ্যে মানুষেরা দাসত্ব গোলামি করে, মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে। কথা বলে ঠিক কিনা? নাকি এখানে পূজা হয়, মসজিদ জিকির করে, আল্লাহ করে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে, আল্লাহকে সিজদা দেয়। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা মসজিদ দিকে আসব, কিন্তু আশ্চর্য হলো সত্য আমাদের দেশের এক ধরনের বেদাতি ফকির যারা আছে, এরা বলে নামাজ পড়ার দরকার নাই। আছে কি নাই? এরা বলে শয়তানেতে সিজদা দিয়ে একটু জায়গা রাখলো না, আমি সিজদা দেওয়ার জায়গা পেলাম না, টং 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 সিতারায় বাড়ি মারে আর বলে মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে, টং 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 টং। আছে কি নাই? আমার ভাইরাই বলতে চাই, ওরে মুস বড়, দাড়িও বড়, গাঁজা খাইতে খাইতে দাড়ি মুস কটা হয়ে গেছে, দুর্গন্ধ। ও বলে আমি মদিনায় যাব কেমনে, মদিনায় যাওয়া কি সম্ভব? আবার ভাইয়ার, আমাদের দেশে এক ধরনের বেদাতি ফকির আছে, দেখবেন এরা নারী পুরুষ এক জায়গায় বৈশা যা জিকির করে, দেখবেন মাঝখানে থাকে পর্দা, একদিকে পুরুষ অপরদিকে নারী থাকে। আর পীর বাবা ডাকতে বলেন, মোড়ের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। একজন পর্দা উঠিয়ে দিল, সামনে নারী আর পুরুষ। এইবার বাবা ডাকতে বলতেছেন, মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে। একজন লম্পট গিয়ে বাতিটা নিভায় দিল, পর্দা উঠে গেছে, বাতি নিভে গেছে। নারী আর পুরুষ জিকির করছে, আল্লাহ নাই, রসুল নাই, শুধু আছে কি নাই? যারা হু হু জিকির করে, এইটা জিকির কখনো হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, দুঃখজনক হলেও সত্য, আপনারা দেখেছেন 2 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন কিনা বললে জানবেন, যেটা মাঝভান্ডারির একটা ভিডিও। এরা কবরে, এদের একজন মুরিদ মারা গেছে, কবরে দিচ্ছেন এমন ভাবে ঢোল তবলা বাজায়া বাজায়া গানের মাধ্যম দিয়ে মাটি দিয়েছে। এই ভিডিও দেখেছেন নাকি? যারা নেটে আছে তারা কিন্তু জানেন। আহারে দুঃখ লাগে, মানুষ যখন মরে যায় কবরের মধ্যে দিচ্ছেন, আর এরা সেখানে গান বাজনা ঢোল তবলা বাজাচ্ছেন। আমি ওখানে দেখলাম কি নৃত্য হচ্ছে, আর গানের আবার সাইজ কি, তারা গান গায়।
আমার মরণের কালে ঢোল তবলা বাজাইয়া রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাজি বাজাইও, আমার মরণ কালে ঢোল তবলা বাজাইও রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। যদি বলেন না নাউজুবিল্লাহ, মরণের সময় ঢোল তবলা বাজাতে হবে, এটা হচ্ছে ওদের থিওরি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় যদি কারো কণ্ঠে কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয়, আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় হবে কোরআন তেলাওয়াত, মৃত্যুর সময় হবে কালেমা। আর এরা বলতে মৃত্যুর সময় তোমরা কি করো? ঢোল তবলা বাজাও। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু কি তাই, শেষের দিকে গানের আর একটা এরা টান দিয়েছেন, কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউস কুতুবের গুণ কীর্তন গাইও, আমার মরণ কালে ঢোল তবলা বাজাইও, ও তরিকার ভাই গো আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা বলতেছে কালেমা কালামের কোনো কিছু দরকার নাই, তোমরা কি করো? মৃত্যুর সময় আমার গাউস কুতুবের গুণ কীর্তন গাইও। গাউসের গুণ কীর্তন গাইয়া কাউ কি কখনো মুক্তি পেতে পারে? আল্লাহর নাম নিয়ে গাউস কুতুবের গুণ কীর্তন কখনো তোমাকে সংস্কৃত উপকার করতে পারবে না। কথা বলা ঠিক কিনা? সুতরাং এদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। এরা বড়ই বেকায়দা। আমার খুব খারাপ লাগে আজকে মানুষ কেন বুঝে সুইজা সেখানে যায়, আমার এতই খারাপ লাগে। আবার কি যে গান গায়, গান শুনে মনটাই বড় খারাপ হয়ে যায় যে এই পথে আবার মানুষ থাকে, তাকে একজন দুইজন হাজার হাজার মানুষ ওখানে গিয়ে হাজির হয়। ভিডিও দেখছেন কি দেখছেন না? বলে পানি গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল কইরাছে। বলবেন না? আমার ভাইরা, যারা এই ধরনের ভণ্ডামি গান গায় এদের কাছ থেকে দূরে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? এরা হচ্ছে গান গিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে, দ্বীনের পথ থেকে দূরে রাখতে যায়। কথা বলে ঠিক কিনা? আজকে তরুণার যুবককে বলবো, তরুণার যুবক দেখো, বাদশাহ দাকিউনিসের রাজ্য থেকে পালায় আসলো। ইমান তাদের মজবুত কত ছিল, ইমান বাঁচানোর জন্য বাদশাহ দাকিউনিসের রাজ্য থেকে পালিয়ে তরুণার যুবক যখন পাহাড়ের মধ্যে ঢুকে পড়েছেন, এখন পাহাড়ের সামনে বর্তমান বাদশাহ তিনি চিনে আল্লাহওয়ালা, এদের সম্মানার্থে তিনি মসজিদ বানায় দিলেন। মসজিদ যখন হয়ে গেল, এমন সময় ডাকতে বলতেছেন, ও আমার জাতিরা শোনব। বাদশাহ বলতেছেন, আমি যেই এরা আমার ভিআইপি মেহমান, এদের মর্যাদা ছিল অনেক গুণে বেশি, এদের সম্মানার্থে আমি যে পাহাড়ের সামনে মসজিদ বানায় দিয়েছি, তাম পৃথিবীর মানুষ যখন আসবে, আসার পর বুঝতে পারবে এটাই হচ্ছে আসহাবে কাহাফের মসজিদ। এর এই সামনে পাহাড়ে তরুণার যুবক ঘুমায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের দেশে কোনো এমপি, কোনো মন্ত্রী নতুন যদি কোনো রাস্তা উদ্বোধন করে অথবা কোনো বিল্ডিং বানায়, দেখবেন সেখানে একটা ফলক লাগিয়ে থাকে, কে উদ্বোধন করেছে। থাকে কি থাকে না? কে উদ্বোধন করলো? বাদশাহ বলছেন, আমি একটা ফলক লাগাবো, এই মসজিদের ডান দেওয়ালে একটা ফলক লেখা থাকবে, আর এই ফলকের উপর থাকবে ওই যে আসহাবে কাহাফের তরুণ আর যুবক যারা পাহাড়ের মধ্যে আছে, এদের নাম চতুর্দিক দিয়ে লেখা, খোদাই করে মাঝখানে ওদের সাথে কুত্তা কিতমিরের নামটা লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবারে যখন মসজিদের ডান দিকে তরুণের যুবকের নাম লেখা হলো, মাঝখানে তাদের সাথী যে কুত্তাটি ছিল তার নামটা মাঝখানে দিয়ে লেখা হলো। আমার ভাইয়ের এখন প্রশ্ন হতে পারে, তরুণার যুবক যারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন এদের সংখ্যা ছিল কয়জন? প্রশ্ন হতে পারে কি পারে না? আমার আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, আমি তো সত্য কথা বলি, আমি বানোয়াটি কোনো কথা বলি না। তাহলে সংখ্যা ছিল কয়জন? আমার আল্লাহ যেটা বলবে সেটাই কিন্তু সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা বলবে সেটাই সত্য হবে। এখন আল্লাহ পাক বলছেন, সায়াকুলুন
ثلاث رابعهم كلبهم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে ছিল তিনজন ছিল সাথী, আর তাদের চতুর্থ নাম্বার যেটা ছিল সেটা ছিল একটা কুত্তা। অপরদিকে আল্লাহ বলতেছেন, এটাও বলেছেন ওয়ায়াকুলুনা খামসুন সাদিসুহুম কালবুহুম, কোন জায়গায় আল্লাহ বলেছেন না, তাদের সাথী ছিল 5 জন, আর তারা ছিল 5 জন যুবক, আর তাদের সাথী ছিল 6 নাম্বার, সেটা ছিল কুত্তা। আর এক জায়গায় বলেছে ওয়ায়াকুলুনা সাবআতাও ওয়া থামিনুহুম কালবুহুম, তারা ছিল 7 জন, 8ম নাম্বার যেটা ছিল সেটা ছিল কুত্তা। বিভিন্ন যখন বর্ণনা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে যখন বলা হলো, এখন তাফসীর কারকগণ এটা তাফসীর করে লিখতে গিয়ে তারা 7 জন ব্যক্তির কথা উল্লেখ করে বললেন, এদের নামটাও তারা বললেন, নামটা কি ছিল? আসহাবে কাবে, যেই তরুণের যুবক জালিম বাদশার দাসর থেকে পালায়া পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিল, এদের নামটা কি ছিল? তাফসীর কারকগণ তারা গবেষণা করে তাদের নামটা সংগ্রহ করলেন। এরা বললেন 1 নাম্বার যে যুবক ছিল এর নাম ছিল কমসল মিনা, 2 নাম্বার এমলেখা, 3 নাম্বার নরতুনুস, 4 নাম্বার ছিল বাইনুনুস, 5 নাম্বার ছিল জনওয়াস, 6 নাম্বার ছিল কসফিতত এবং 7 নাম্বার ছিল ইউনুস। আর তাদের সহিত যে সাথী কুত্তা ছিল এর নাম ছিল কিতমির। জোরে বলুন আল্লাহু আকবার। এইবার বাদশা মসজিদ বানালেন, মসজিদের ডান দিকে এই 7 জন তরুণের নাম লেখা হলো, মাঝখানে কিতমিরের নামটা লিখে দিয়ে ফলক লটকিয়ে দিলেন। তামাম পৃথিবীর লোকেরা যখন আসবে তখন বুঝতে পারবে এটাই হচ্ছে আসহাবে কাবের পাহাড়ের সামনে মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে মসজিদ বানানো হলো, নিঃসন্দেহে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সম্মানিত কথা বলা ঠিক কিনা? আজকে আপনাদের শিবরামবাড়ি মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এখানে আপনারা বানিয়েছেন, নিঃসন্দেহে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষিপ্ত পাথরের কঙ্কর, এটা কঙ্কর পড়েছিল, যার কারণে মসজিদ হলাম। আমার ভাইরা, সেই মসজিদ কিয়ামতের দিন মুসিবতের সময় যখন এসে যাবে, আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা পূর্ণ কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, থরথর করে কাঁপতে শুরু করবে, কাঁপতে কাঁপতে সমস্ত পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, কোনো বিল্ডিং থাকবে না, গাছপালা থাকবে না, নদীর পানি শুকিয়ে যাবে, পাহাড় পর্বত গাছপালা কিচ্ছু থাকবে না, সমতল ভূমি হয়ে যাবে। আমার রব কিয়ামতের মাঠে তাকায় দেখবেন শুধুমাত্র আল্লাহর ঘর মসজিদগুলো দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন মসজিদের সব ধ্বংস হয়ে গেছে, তোমরা কেন দাঁড়িয়ে আছো? মসজিদ ডেকে বলবে, আল্লাহ যার দিলটা আমার শরীর লটকানে ছিল, যারা আমার মধ্যে বসে কোরআন পড়েছে, জিকির করেছে, তাসবিহ তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, তোমার সাজদা দিয়েছে, আয় আল্লাহ যতক্ষণ এদের ফয়সালা না হবে আমি মসজিদ ততক্ষণ ধ্বংস হব না। আমার ভাইরা, আমরা কি চাই মসজিদ আমাদের পক্ষে সুপারিশ করুক? চাই কি চাই না? আমরা সকলেই চাই মসজিদ আমাদের পক্ষে সুপারিশ করুক, তার কারণ কিয়ামতের মসজিদ আমাদের পক্ষে সুপারিশ করবে। এই জন্য আমার ভাইরা, তরুণ যুবক বাদশাহ দাকিউনেসের রাজ্যে যে তরুণ যুবক ছিল তারা ছিল ইমানদার। আজকে আমাদেরকে ইমানের পরিচয় দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের মর্যাদা সব চাইতে বেশি, সব চাইতে মুসলমানের মর্যাদা কম না বেশি? মুসলিম জাতিরা হচ্ছে সিংহের জাতি, মুসলিম জাতিরা হচ্ছে বীরের জাতি। তার কারণ মুসলিম জাতির কলিজা এতই বড়, তামাম পৃথিবী মুসলমানের, এরা গর্ব করে বলতে পারে তামাম পৃথিবী আমার। তার কারণ মুসলিম জাতির ইতিহাস ছিল তারা জীবন দিতে পারে, ফাঁসির কাষ্টে ঝুলতে পারে, বাতিল শক্তির কাছে কখনো মুসলমান মাথা নত করে না। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা হচ্ছে সেই মুসলমান, কিন্তু দুঃখজনক আজকে সেই মুসলমান হয়ে গেছে লোভী জাতি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে আমরা দেখতে পাই তামাম বাংলার মধ্যে আজকে বেধর্মী মুশরিকগুলা চষে বেড়াচ্ছি। তার কারণ মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমান সেই কোনো মিল নাই। মাঝখান দিয়ে ইহুদি নাস্তিকের জাতিগুলা ফায়দা লুটে নিচ্ছে, মুসলমানের গোলমাল বাধায়া দিয়া। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত দল মত সব কিছু ভেঙে দিয়ে একই কাতারে কাতারবদ্ধ হয়ে কাফির মুশরিক নাস্তিকদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু
মুসলিম আমরা পারি না। আসুন আমরা সকলেই কাতারবদ্ধ এক হয়ে যাই। এই জন্য তরুণ আর যুবক আমরা ফিরে আসতে হবে আল্লাহর কালাম কোরআনের কাছে। কোরআনের কাছে যদি আসি ঈমান বাড়িয়ে দিবেন কে? যুবকরা আসতে হবে কোরআনের কাছে। পর্দার মা বোনেরা জানাচ্ছেন, রসুল বলেছেন মায়েদের 4টি কথা: 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামী যদি থাকে স্বামীর খেদমত, আর যদি পর্দায় থাকতে পারে রসুল বলেছেন বিনা হিসাবে মায়েরা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জানেরা 4টি কাজ করবে। আম্মা জানেরা আজকে দেখেন নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু সময় মতো পড়তে চায় না। রমজানের রোজার কথা বলা লাগবে না, নফল রোজাও ছাড়ে না, কিন্তু স্বামীর খেদমত মনে হয় ভালোই করে। মাঝে মাঝে দেখবেন কোন স্বামী ব্যবসা বাণিজ্য থেকে এসে যদি বলে হালিবা 1 গিলাস পানি দাও, ঝাটকি দিয়ে বলে কেন জকে আছে ঢেলে খাও। এরকম কিছু মা আছে কি নাই? মারা খবরদার এই কথা বলা যাবে না। স্বামীর খেদমত করতে হবে, পর্দায় থাকতে হবে। আজকের যুগে মায়েরা পর্দায় তো ভালোই থাকে, এখন পর্দা আছে দরজার জানালায়। কথা ঠিক কিরা? আমার দুঃখ লাগে এই বর্তমান প্রেক্ষাপটে আমি দেখেছি মা জাতিরা সর্বক্ষেত্রে দোকানপাটে রাস্তাঘাটে সব জায়গায় মা বোনেরা এখন আছে কি নাই শপিং করতেছে মায়েরা। অনেক স্বামী আছে পিছনে দেখবেন ব্যাগ নিয়ে এতিম অসহায়ের মতো খালি ঘুরছে, যা কিনছে ওর কাম হচ্ছে টাকা দিয়া, নিজেই চয়েস করছে, এতিমের মতো পিছনে পিছনে ব্যাগ নিয়ে দৌড়ায়। এরকম কিছু দুর্বল মার্কা পুরুষ এই এলাকায় কি আছে? আহারে আমার দুঃখ লাগে। আজ স্বামী যেখানে থাক না কেন স্ত্রীরা মার্কেটিং করতেছে স্বামীদেরকে রেখে। সব জায়গায় এখন মহিলা নারীরাই সেখানে দেখবেন। নারীরা যখন যায় শপিং করতে তারা তখন খুব সেজে গুজে, আহারে মাস্কারা টাস্কারা লাগায়া, চুলটা হুলটু করিয়া, শ্যাম্পু লাগায়া টান টান হয়ে দোকানদারের সামনে বসে মদ মাকরাজ উচ্চারণ করে বলে, ভাইয়া একটা শাড়ি কি দেখানো যাবে? এখন মদ মাকরাজ উচ্চারণ করে যখন বলতেছে শাড়ি দেখানো যাবে, তখন দোকানদার দেখতেছে বাহ ভালো একটা কাস্টমার পেয়েছি, লাভ দিয়ে দাঁড়াইয়া শাড়ি টান করে নিজেই পরে বলতো, ভাবি এটা খুব সুন্দর, আপনার জন্য মানাবে। আহারে এই অবস্থার সৃষ্টি আজকে আছে কি নাই? মায়েরা খবরদার এ কাজ করা যাবে না। আমার দুঃখ লাগে শুধু মায়েদের পাইকিরি হারে আমরা দোষ দেই, মাদেরকে দোষ দেওয়া যাবে না। এর জন্য দায়ী হচ্ছে তার স্বামী এবং তার বাবা। কথা বলা ঠিক কিনা? কোনো স্বামী যদি স্ত্রীকে টাইট দেয়, কোনো স্বামীর ক্ষমতা নাই শপিং এ ঘোরাঘুরি করতে পারে। কোনো বাবা যদি টাইট দেয়, তার মেয়ে কখনো শপিং করতে পারবে না। তারা কখনো 31st নাইটে গিয়ে অনুষ্ঠান পালন করবে না। 31st নাইট হলো গত রাত্রি। দেখবেন সমস্ত হোটেলগুলা বুকিং হয়ে গেল। কক্সবাজার সাগর সৈকত পাড়ে এত ভিড়, একটা হোটেলেও কোনো সিট ফাঁকা থাকলো না। সেখানে ভিড়, ডিজি গান, নৃত্য, আনন্দ, ফুর্তি, খাবার। আহারে সেখানে কি তাহাজ্জুদ গুজারি লোকে যায়? ওই হোটেলগুলা কি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যায়? নাকি ওখানে সিন্ডিতে মিলাদ মাহফিল হবে? সমস্ত অপকর্মের জন্য লেলিয়ে দিল যারা গেল। আল্লাহ এদেরকে হেফাজত করো সকলেই বলো আমিন। আলোচনা আমিন।